বহরমপুরে অধীর রঞ্জন চৌধুরী এখনো সাংসদ। গত বছর 90,000 ভোটে জিতেছিলেন। সেই অধীরকে পাল্টা অধীরের বিপক্ষে ব্যাটার ইউসুফ পাঠান, ইরফান পাঠান তার ভাই ইউসুফ পাঠান এবার তৃণমূলের হয়ে বহরমপুর থেকে লড়াই করবেন। ইউসুফ পাঠান অধীরের কি ধাক্কা, ইউসুফ পাঠানকে নিয়ে অধীরের কি অসুবিধে, অধীর রঞ্জন চৌধুরী কি বললেন দেখুন। ইউসুফ পাঠানের বিরুদ্ধে আমার তো কোনো অভিযোগ থাকতে পারে না। আপনি আমার বিরুদ্ধে দাঁড় করিয়ে কি ইউসুফ পাঠানকে সম্মানিত করতে চাইছেন? ইউসুফ পাঠানকে যদি আপনি সম্মানিত করতে চাইতেন তাহলে কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যসভার এমপি নির্বাচিত হলো। সেই সময় কেন ইউসুফ পাঠানকে নিয়ে এ বাংলার পক্ষ থেকে একটা এমপি রাজ্যসভায় পাঠালেন না? দেখুন, ইন্ডিয়া জোটে যে আলোচনা, সেখানে ইউসুফ পাঠানের জন্য গুজরাটে তারা সিট চাইতে পারতো। ইন্ডিয়া জোটকে তো বলতে পারতো আমি গুজরাট থেকে তাকে জেতাতে চাই, সেটা কি আরো মানানসই হতো না? জানে জেলার নাম মুর্শিদাবাদ, সংখ্যালঘু ভোটকে না কাটতে পারলে অধীর চৌধুরীকে রুখা যাবে না। রাজনৈতিক বাতাবরণে এক বিষাক্ত মতবাদ খাড়া করতে ভালো একটা খেলোয়াড় আমাদের, তাকে আপনি নিয়ে আসছেন। এই যে ব্যাখ্যা থেকে ইঙ্গিত কি চাপে অধীর রঞ্জন চৌধুরী? চলুন এবার ইউসুফ পাঠান কি বললো দেখুন। कलकत्ता में हमेशा प्यार मिला और उसके बदले में मैं यहाँ पे उनको शो करूँगा। ये अच्छा मौका दिया है मुझे टीएमसी ने मुझे इस काबिल समझा कि मैं लोगों की मदद कर सकता हूँ और उनका वॉइस ओवर पार्लियामेंट में लेके जा सकता हूँ और उनको हेल्प कर सकता हूँ। तो ये मेरे लिए एक अपॉर्चुनिटी था और मैंने ये डिसाइड किया बस हर चीज़ बदलती है अच्छे के लिए और मैं अच्छे के लिए यहाँ पर आया हूँ। जो यहाँ पे लोग हैं वो प्यार करते हैं मुझे और मैं उनको जो उनकी हेल्प कर सकूँ उतनी हेल्प करूँगा मैं।